আমি না বানানোর পর বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমি বানিয়েছি। তো এটা অনেক দিন আগে থেকেই বানানো স্টার্ট করেছি। এটা হলো একটা শাড়ি, যেটা আমার বোনের মেয়ের অন্নপ্রাশনের জন্য আমাকে বানাতে বলেছিল। আর আমার না কোনো কিছু বানাতে বসলে সেটা যতক্ষণ না আমাকে নিজেকে স্যাটিসফাই করে, মানে নিজে যতক্ষণ না পছন্দ করি, ততক্ষণ কিন্তু সেটার উপর কিছু না কিছু কাজ আমি অ্যাড করতেই থাকি। তো ভেবেছিলাম এটার জন্য খুব সুন্দর একটা লেস চুজ করব। তো সেরকমই একটা সুন্দর লেস, মানে দুটো অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা লেস এত সুন্দর গেছিলো, মানে যেটা এর মধ্যে অ্যাড করেছিলাম। আর ও যেহেতু বাচ্চা ছিল, তো ওই সরু লেসটা এত সুন্দর লাগছিলো শাড়িটার সাথে। আরেকটা যেটা দিয়েছিলাম সেটা খুব একটা যাচ্ছিল না, সেটা একটু বেশি হেভি হেভি লাগছিলো। যাই হোক, এই লেসটাই আমি চুজ করেছিলাম যেটা এই শাড়ির মধ্যে অ্যাড করব। তো শাড়িটা তো আগে বানিয়ে নিয়েছি, তো এখনও পর্যন্ত আমি প্রফেশনাল কিন্তু এরকম কাজ করি না। টুকটাক আগে অনেক কিছু বানিয়েছি নিজের পছন্দ মতো। আর আমার সেলাইটা অনেক দিন আগে থেকেই একটা ভালোবাসার জায়গা বা ভালো লাগার জায়গা, যেটাতে যেই কাজটা করতে আমার একটু বিরক্ত লাগে না, যেটা আমি নতুন নতুন ক্রিয়েটিভ কিছু বানাতে ভীষণ ভালোবাসি। যাই হোক, আসল কথায় আসি। শাড়িটা অনেক দিন আগেই বানিয়ে নিয়েছিলাম, মানে শাড়িটা কিন্তু আমি ইউটিউব দেখেই বানিয়েছিলাম, প্রসেসটা ফলো করে। সাইজের মানে শাড়ির সাইজটা কিন্তু আমি নিজে থেকে নিয়েছিলাম, কিন্তু প্রসেসটা ইউটিউব দেখেই আমি ফলো করেছিলাম। যেহেতু আমি প্রফেশনাল নই বা সমস্ত কিছু যে আমাকে জানতেই হবে সেরকম কোনো ব্যাপার নয়। কিছু কিছু জিনিস এই যে এখন বানিয়ে নিলাম, এটা কিন্তু আমার মাথায় থেকে গেল যে এটা কীভাবে বানাতে হয়। তো যাই হোক, এখানে এই সুন্দর লেসটা অ্যাড করে দিয়েছি পুরো চারিদিকটাতে। আর আঁচলটাকে এরকম প্লিট করে দিয়েছি, প্লিট করে তারপরে এখানে মাঝে মাঝে একটু করে সেলাই করে দিয়েছি যাতে প্লিটটা না খুলে যায়। শাড়িটা যখন লাস্ট মানে ফিনিশ করেছিলাম, যে লেসটা লাগানোর পর সমস্ত কিছু কমপ্লিট করার পর, আমি তো রীতিমতো এটার প্রেমে পড়ে গেছিলাম। তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি এটা আমি বানিয়েছি। যাই হোক, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর শাড়িটার ফাইনাল পার্ট আরও কিছু ডেকোরেশন বাকি আছে, প্লাস ব্লাউজটা আর বাকি কি কি রয়েছে সেটা কিন্তু পরের পার্টে শেয়ার করব। আর যার জন্য বানিয়েছিলাম তাকে কেমন লাগছিল সেটাও শেয়ার করব। ফাইনাল পার্ট দেখার জন্য কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে।